হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর মুরগির মাংস ফ্রাই করে কষা কষা করে রান্না করব। এখন দেখেন আমি একটা হাঁড়িতে তেল পেঁয়াজের মধ্যে আলু আর মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন মুরগির মাংস আলু, যখন আলু আর মুরগির মাংসগুলো কষানো হবে তখন আমি এর মধ্যে দিব 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়া দিব। তারপর দিব 3 চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আমি এখানে ঝাল ঝাল করে রান্না করব, সেই জন্য 3 চামচ দিয়েছি। তারপর দিব 2 চামচ মশলা গুঁড়া। সব মশলা একসঙ্গে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেখেন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ফেলব। সব মশলাগুলোকে আলু আর মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ডালচিনি, তেজপাতা, এলাচ এবং 2টা কাঁচামরিচ ভেঙে আবার ভালোভাবে কষিয়ে নিব। দেখেন আবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে কষানো হবে তখন এর মধ্যে অল্প পানি দিব। অল্প পানি দিয়ে আলু আর মাংসগুলো কষিয়ে সিদ্ধ করে নেব। দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে পানিগুলোর মধ্যে মাংস আর আলুগুলো ডুবিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ডুবিয়ে দিয়ে আমি এগুলোকে সিদ্ধ হতে দেব। দেখেন নেড়ে চেড়ে দিয়েছে, এখন এগুলো সিদ্ধ হবে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এগুলো সিদ্ধ হতে দেব। দেখেন আমার মাংস রেডি, সিদ্ধ হয়ে গেছে আলু আর মাংসগুলো। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে একটু সিদ্ধ করে আমার মাংস রেডি হয়ে যাবে। দেখেন আমার মাংস রেডি। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই চটপট রান্নাটা বাসায় ট্রাই করে দেখবেন। আজকে এতটুকুতে শেষ। খুদা হাফেজ।